আসসালামু আলাইকুম। চারিদিকে নুল অবস্থার ছড়াছড়ি, আপনার নুল অবস্থার খবর নাই। ১-২ মিনিটের নুল অবস্থা উঠে না, উঠতেছে যায় কোন দিকে ১০ মিনিট ২০ মিনিটের নুল অবস্থা। মানে আপনারা আছেন আসলেই বিপদে। তার থেকে বড় বিপদ হইলো যে নুল অবস্থা উঠে উঠুক, ভিএফএস গ্লোবাল তো ভিসা দিতেছে না ইটালির জন্য। আর তার থেকেও বড় কষ্ট কোন জায়গায় জানেন? নবাগত আমেরিকার কাছে বাংলাদেশের ক্রিকেটে লজ্জাস্কর ভাবে হার। মানে বাঙালি যে কত বড় বিপদে আছে, কত কষ্টের জায়গায় আছে, এটা আসলে কিভাবে বলবো বলেন। তার মধ্যে থেকেও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শনিবার, গত পুরো সপ্তাহে কেমন গেল ইটালির ভিসার খবর, কাগজ ওঠার খবর। তো কিছু আপডেট আছে, খুবই ভালো খবর আছে, এর মধ্যেও কিছু ভালো খবর। আপনারা মনে করতে পারেন যে ভাই কি বলে, কিন্তু শুনেন, পুরো ভিডিওটা দেখেন, বোঝার চেষ্টা করেন। সবার প্রথম হইলো যে 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 শহর থেকে আপনার নুল অবস্থা উঠেছে ২০২৪ এবং ২০২৩ সালে, দেখেন ২০২৩ সালের এগ্রিকালচারের একটা বড় অ্যামাউন্টের নুল অবস্থা অলরেডি দেওয়া শেষ, যেটা আমার হিসাব মতে 70 থেকে 80% মোটামুটি আপনার নুল অবস্থা উঠে গিয়েছে। স্পন্সরের কথা যদি বলেন 50-60%-এর কাছাকাছি, কিন্তু আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনার সম্পূর্ণরূপে ২০২৩ সালের মানে আনুমানিক 90-95% নুল অবস্থা উঠে যাবে। ২০২৪ সালে সবার প্রথমে আপনার এগ্রিকালচারের ভালো অ্যামাউন্টের নুল অবস্থা দিয়েছে, তারপরে কমিউনিকেশন দিয়েছে, কিন্তু এখন যেটা আমরা দেখতে পারতেছি স্পন্সর এবং ডোমেস্টিকের জন্য আপনারা দেখতেছেন যে অনেক বেশি সময় নুল অবস্থা উঠতেছে। এইটার ভিত্তি কি? এই কথাটার ভিত্তি কি? এই কথাটার আসলে ভিত্তি আছে, দেখেন, বেশি সময় নুল অবস্থাগুলো দিচ্ছে, এটা একেবারে সত্যি কথা। নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, মানুষের কাছ থেকে খবর নিয়ে দেখা, আপনার 5 মিনিট, 7 মিনিট, 14 মিনিট, 21 মিনিট, 22 মিনিট, 26 মিনিট পর্যন্ত আপনার নুল অবস্থা উঠতেছে ২০২৪ সালে। কিভাবে সম্ভব? এটা আসলে কিভাবে সম্ভব? দেখেন, এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা হয় যে বড় বড় শহরগুলোতে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে যত আবেদন, তার একটা ঢালাও নুল অবস্থা দিয়ে দেয়, যে এটা কন্ট্রোল করার জন্য। কিন্তু স্পন্সরের জন্য এই বছর আর তা হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার যেটা, বিভিন্ন শহরে কিন্তু আসলেই সার্ভারে ভালো প্রবলেম ছিল, যেটা এখন বোঝা যাচ্ছে। যেরকম আপনার ধরেন ভেনেজিয়াতে আমরা দেখেছিলাম যে প্রবলেম হয়েছিল, রোমে প্রবলেম হয়েছিল, নাপোলিতে প্রবলেম হয়েছিল। এইখান থেকে দেখা যায় যে আপনার যেই সব আবেদন 1-2 মিনিটের মধ্যে হয়েছে, তারা এখন ঝামেলার মধ্যে পড়ে গেছে। তার কারণ আপনার 1 মিনিট লেগেছিল ভিতরে ঢুকতেই। প্রথম মিনিটে বলতে গেলে কোনো শহর থেকেই, মানে খুবই কম শহর থেকে আবেদন হয়েছে, যেটা 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 আমাদের জানার কথা। তাহলে 1 মিনিটের মধ্যে এই যে 26 সেকেন্ড, 22 সেকেন্ড, 58 সেকেন্ড, 39 সেকেন্ড, মানে 9টা 39 সেকেন্ড, এইসব সময় যাদের আবেদন হয়েছে তাদেরটা কি ভুয়া? দেখেন, ভুয়া বলার মানুষ আমি না, যাচাই বাছাই করার জন্য ওইখানে প্রেফেক্টুরাতে লোক আছে। এখন আপনারা অরিজিনাল রিসিভুতা ভেবে যারা বসে আছেন বা যারা কন্ট্রোল করেন না, এবং যারা দেখতেছেন যে 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 1 মিনিটের ভিতরে আবেদন হয়েছে, 2 মিনিটের ভিতরে আবেদন হয়েছে, আরে ভাই সার্ভারে প্রবলেম ছিল, আপনারা ঢুকতেই পারেন নাই। তাহলে কিভাবে আপনাদের আবেদনগুলো হয়? এই জিনিসগুলো আপনাদের বোঝা উচিত। কিন্তু সবার ক্ষেত্রে সব না, এটা অনলাইনের ব্যাপার। এইখানে দেখা যাচ্ছে যে আমার এই অঞ্চল দিয়ে যেই লাইনটা গেছে সেখানে ঝামেলা ছিল, কিন্তু ঠিক আমার রাস্তার অপর পাশের বাড়িগুলোতে যেই লাইনটা আছে সেখানে হয়তোবা ঝামেলা ছিল। এটা তো কোনো মোবাইলের নেটওয়ার্ক না, এখানে সবাই ডিএসএল চালায়, এখানে সবাই ফেসনেস চালায়, অর্থাৎ আপনার ওই ইসের লাইনের কানেকশন, যে ইন্টারনেটের কথা আমি বলতেছি। তো সব কিন্তু ম্যাক্সিমাম শহরে কিন্তু আপনার সার্ভারের প্রবলেম ছিল। এই কারণে দেখা যাচ্ছে যে অনেক শহরে 5 মিনিটের পরে নুল অবস্থাগুলো ওঠা শুরু করতেছে, 7 মিনিটের নুল অবস্থাগুলো ওঠা শুরু করতেছে। কোন শহরগুলো এর মধ্যে আছে দেখেন, বাড়ি শহর আছে, রাগুসা আছে, লাতিনা আছে, কাসেরতা আছে, সালের্নো আছে। নাপোলি থেকে আপনার অনেক বেশি সময়ের নুল অবস্থা বের হয়েছে, 2 মিনিট সামথিং এর প্রথম চোটে নুল অবস্থা বের হয়েছে, তারপরে আপনার 7 মিনিট 8 মিনিটের নুল অবস্থা বের হয়েছে। রোম শহর আছে, ভেরোনা শহর আছে, ভেনিস আছে, বোলজানো আছে। এই সব শহর থেকে আমরা স্পন্সরের খবর পেয়েছি, এর মধ্যে কিছু কিছু শহরের ডোমেস্টিকের খবর পেয়েছি। কিন্তু যেখানে জিনিসগুলা সব থেকে বেশি ম্যাটার করতেছে, আপনার দিকটার অবস্থা কি, আপনার মালিকের অবস্থা কি। এই মালিক কি আসলেই আপনাকে আনতে চাচ্ছে, কোন কাজের জন্য আনতে চাচ্ছে, এবং মালিকের কত পাওয়ার আছে, তার কাগজপত্র সব ঠিক আছে কিনা। এই বছর ২০২৪ সালে বিশ্বাস করেন, এই যে 6,90,000 আবেদন জমা পড়ছে, ম্যাক্সিমাম লোকই রিসিভ ব্যবসা করছে। তাদের উদ্দেশ্যই ছিল যে 2 দিন হয়েছে ইটালি আসছি, আমি 100টা লোকের আবেদন করে 100টা লোকের কাছ থেকে 50,000 করে টাকা নিয়ে রিসিভ ব্যবসা করে নিব। সুতরাং যাদের একটু দেরিতে আবেদন হয়েছে,
তারা কিন্তু হতাশ হবেন না। হয়তোবা এমন হইতে পারে ওই শহরে 10 মিনিট পরে সার্ভার ওপেন হয়েছে। তার কারণ যেই মানুষটা অরিজিনাল ভাবে আপনার জন্য আবেদন হয়েছে, এটা তো ছেলে খেলা না। এখানে 15-14 লাখ টাকার ব্যাপার বা 20 লাখ টাকার ব্যাপার স্পন্সরের ক্ষেত্রে যদি হয়, তাহলে এই মানুষটা অবশ্যই গুরুত্ব সহকারে আপনার আবেদনটা করেছে। তো এখন আপনার আবেদনটা 15 মিনিট পরে আবেদন জমা পড়েছে, 16 মিনিট পরে আবেদন জমা পড়েছে। কিছু মানে দূরের কিছু শহর থেকে, যেসব শহরগুলো আসলে গ্রামের দিকে, বড় কোনো শহর না, এখানে ঝামেলা হইতেই পারে, এটা স্বাভাবিক। ওইখানের ওয়েদার, ওইখানের ওই দিনে কি অবস্থা ছিল, কি পরিমাণ প্রেসার ছিল, সবকিছুর উপরে ডিপেন্ড করে। এই কারণে দেখা গেছে যে অনেকের অনেক আগে আবেদন হওয়ার পরেও তাদের মূল অবস্থাগুলো উঠতেছে না। একমাত্র কারণ হইলো মানুষজন রিসিট ব্যবসা করছে, মালিকের কাগজপত্রের ঠিক নাই, তারা কমিউনিকেশনও দিচ্ছে না। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে 5 মিনিট 7 মিনিট পরে শহরে, অন্যান্য শহরে আপনার আবেদন জমা পড়ছে, মালিকের সবকিছু ঠিক আছে, আপনার কাগজগুলো বের করে দিচ্ছে। অবশ্যই এটা ঢালাও ভাবে না, এটা টুকটাক আপনার স্পন্সরের মূল অবস্থাগুলো ওঠা শুরু হয়েছে 2024 সালের। এবং দেখেন, আমি বলতে গেলে জানা মতে যারা বড় বড় এখানে ভিডিও করে তাদের মধ্যে বলতে গেলে একেবারে প্রথম দিকে আমি বলছিলাম আপনাদের স্পন্সরে, তার কারণ বাগেরহাটের একটা মানুষ উনি আপনার স্পন্সরের মূল অবস্থা পেয়েছে। এই কারণে হলো আপনাদেরকে নিউজটা আমি দিয়েছিলাম প্রায় 4-5 দিন আগে। যারা এখন সরব হচ্ছে তারা তো এখন খবরগুলো পাচ্ছে, সবাই শিওর হয়ে আপনাদেরকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করে। তো তখন আমি বলছিলাম, অনেকে বলছিলেন ভুয়া খবর হ্যান ত্যান, কিন্তু যেহেতু সে বাগেরহাটের, আমিও বাগেরহাটের, এই কারণে আমি শিওর হয়ে আপনাদেরকে বলছিলাম যে নুল অবস্থা উঠছে। এবং তার যে নুল অবস্থাটা ছিল সেটা কিন্তু আপনার 2 মিনিট 37 সেকেন্ডের নুল অবস্থা ছিল। তো এখন, এবং সেটা ছিল নাপোলি থেকে। এখন দেখা যাক যে নাপোলি থেকে আপনার 2 মিনিট 37-এ দিছে, এখন নাপোলি থেকে আপনার অনেকের 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 27 সেকেন্ড, 39 সেকেন্ডের নুল অবস্থা নিয়ে বসে আছে, তাদের কাগজগুলো কেন উঠতেছে না? তাহলে কি তাদের কাগজগুলো ভুয়া? না, তাদের কাগজগুলো ভুয়া না, কিন্তু অবশ্যই কোনো সমস্যা আছে, হয়তোবা মালিকের কোনো কিছু ঠিক নাই বা কোনো একটা ঝামেলা হয়েছে। আপনারা আশায় থাকেন, মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করেন, তাহলেই আপনারা জানতে পারবেন যে আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে, মূল অবস্থা ওঠার সম্ভাবনা কতটুকু কি, সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন। ধৈর্য ধরেন, ভিএফএস গ্লোবাল ইনশাল্লাহ সামনে একটা ভালো নিউজ নিয়ে আসতেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। আপনারা অলরেডি জানেন যে ওয়েবসাইট তারা ওপেন করবে, যেখানে সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এত মাতামাতি করা ঠিক না। তখন তারা বেঁকে বসবে। ভিএফএস ছাড়া আপনি ইটালি আসতে পারবেন না, ইটালিয়ান এম্বাসি এই দায়িত্ব নিবে না, লাখ লাখ লোকের দায়িত্ব ইটালিয়ান এম্বাসি নিবে না, এটা ভিএফএস গ্লোবালই থাকবে। সরকারের থেকে আপনাদের মাধ্যমে যে প্রেশারগুলো যাচ্ছে, এই পর্যন্ত এটা অফ রাখেন। এখন যে কিছু এই মানে কালে ভদ্রে যে মিডিয়াগুলো বাইর হয়েছে, তারা এত এত আপনার নকশা করে নিউজগুলো করতেছে, এটা মানুষ চিন্তা যাওয়ার কথা। তারা কাজ করতেছে, তাদের কাজ করতে দেন। তাদের 2 নম্বরই আছে, 2 নম্বরই বাংলাদেশে কোন জায়গাটায় নাই আপনি চিন্তা করেন, কোন জায়গায় নাই, কোন দেশে নাই? আপনি কি মনে করেন জার্মান, ইটালিতে কোনো 2 নম্বরই নেই? 2 নম্বরই সারা দুনিয়ায় আছে। ঠিক আছে, একটু ওয়েট করেন, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছুই খবর আসতেছে, যেটা আমরা শুনতে পারছি। আপনারা সরাসরি মূল্য অবস্থা চেক করেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তা বাদে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, সেই ব্যবস্থাই করা হচ্ছে। তো আপনারা শুধু একটু ধৈর্য ধরেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে হাজির হবো অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।